আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছেন যে ওজন করে কোরবানির পশু ক্রয় বিক্রয় করা যাবে কিনা সে বিষয়টি। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যা আমাদের জানা জরুরি। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে ডিজিটাল স্কেলের মাধ্যমে গরু, ছাগল, মহিষ, অন্যান্য পশু ওজন করে ক্রয় বিক্রয় করা হচ্ছে। এই বিষয়টি ইসলামী শরীয়ত কি বলে, এ ধরনের ক্রয় বিক্রয় জায়েজ আছে কিনা সে বিষয়টি নিয়ে কথা বলব। প্রিয় দর্শক, এর দুইটি স্রোত হতে পারে। প্রথম নম্বর স্রোত হচ্ছে যে একটি গরু স্কেলে ওজন করার পরে তার 200 কেজি ওজন হলো। এই 200 কেজি যদি কেউ গোস্ত হিসাব করে ক্রয় করে অথবা বিক্রি করে তাহলে এটা বৈধ হবে না। কেননা এখানে গরু জবাই করার পরে 200 কেজি গোস্ত পাওয়া মুশকিল, কম হতে পারে, কম হবে। যেহেতু গোস্তর ওজনে নিচ্ছে, এটা বৈধ হবে না। কারণ এখানে ক্রেতা ধোঁকায় পড়ার সম্ভাবনা রয়েছে, তার নোকসানি হবে, তার ক্ষতি হবে। এই জন্য এটা বৈধ হবে না। ইসলামী শরীয়ত এটা বৈধ তা দেয় নাই। দ্বিতীয় নম্বর স্রোত হচ্ছে পশু ওজন করে ক্রয় করা বা বিক্রি করা। এটা গোস্তর ওজনে নয়, বরং দাম নির্ধারণ করে ক্রয় করা। ওজন করা হয় অনুমান করার জন্য যে পশুটার দাম কত হতে পারে, তার ওজনটা কেমন হতে পারে। এই বিষয়টি একটি ওজনের ধারণা নেওয়ার জন্য এমনটি করা হয়। যদি এমনটি করা হয় তাহলে এটা জায়েজ আছে, এটা কোনো সমস্যা নাই। এই বিষয় নিয়ে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে আহসানুল ফাতোয়ার 6 নম্বর খণ্ডের 487 নং পৃষ্ঠার মধ্যে, যেটা আলোচনা করেছেন আল্লামা রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাই। এবং আমরা যদি আরও জানতে চাই তাহলে আমরা দেখতে পারি জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহর একটি ফাতোয়ার কিতাব ফাতোয়াই উসমানীর 3 নম্বর খণ্ডের 99 নং পৃষ্ঠার মধ্যে এই বিষয়েও আলোচনা করা হয়েছে। এই জন্য প্রিয় দর্শক, মূল কথা হচ্ছে যদি কেউ পশু অনুমান করার নিয়তে যে আমি পশুটাকে ক্রয় করবো, একটা ধারণা নিব যে ওজন কেমন হতে পারে, পশুটি কিনলে লস হবে কি না, এই নিয়ত যদি করে তাহলে কোনো সমস্যা নাই, জায়েজ আছে। তবে যদি কেউ গোস্তর ওজন করতে চায়, পশু 200 কেজি ওজন হলে ওটা যদি গোস্তর ওজন ধরে, তাহলে গোস্তর ওজন করে ক্রয় করা এটা বৈধ হবে না। কারণ এখানে ক্রেতা ধোঁকার মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া অনুমান করার নিয়তে যদি কেউ ক্রয় করে, ওজন করে, তাহলে জায়েজ আছে। আর এটার প্রচলন যেহেতু আমাদের সমাজে এখন আছে, যার কারণে জায়েজ হবে, এটার বিষয়ে নিষেধাজ্ঞা নাই। প্রিয় দর্শক, তারপরেও কোরবানির পশু আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য আমরা কোরবানি দিয়ে থাকি। তো এটার গোস্ত কেমন হতে হবে, গোস্তর ওজন কেমন হবে, লস হবে কি না, এগুলো যদি আমরা দেখি, গোস্ত খাওয়ার যদি নিয়ত থাকে তাহলে এটা উচিত হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কোরবানির পশুর গোস্ত, রক্ত, পশম এগুলো আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই না। পৌঁছাই হচ্ছে ওই জিনিসটি যা তোমাদের অন্তরের মধ্যে রয়েছে, অর্থাৎ অন্তরের তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।